এই মামা সামনে লও, এনে খারাপ না, সামনে লও। এই ভাই, এই থেকে সরা খারান ভাই, এই জায়গায় দ্বারা বিড়ি খাওয়া যাবে না ভাই, এনতে ধরেন। হ্যালো আম্মু। হ্যাঁ চিন্তা করছি তো আম্মু, এখনো তো বেতন বেতন কিছু দেয় নাই, বেতনটা দেখ। হ্যাঁ আম্মু আম্মু দেই, দোয়া করো। আচ্ছা কখন যে ছুটিটা দিব, পানি যে ইচ্ছা লাগছে, ইফতারটা করুম। আমি মামা গাড়িটা সামনে লও। কিরে বেটা, ইফতারি টাইম হয়ে গেছে, ইফতারি খাইতে যাবি না? কি কয় সময় হয়ে গেছে গা? হ আসলে তো ইফতারির সময় হয়ে গেছে গা, দাঁড়া। চল চল, ছুটি দিয়ে দিস জায়গা। হ্যাঁ মা, হ্যাঁ ব্যাংকের থেকে টাকা তুলে আসলাম। না না, ভার্সিটি বন্ধ দিচ্ছে আজকে, কালকে গাড়ি তুলবো। ও আচ্ছা ঠিক আছে আম্মু, আসসালামু আলাইকুম। কি রে কই যাইতাছ? ইফতারির সময় তো হয়ে গেছে গা। এই তো দোস্ত, একটু ইফতারি আনতে যাচ্ছি, তোরা বাসায় যা, আমি আসতেছি। যা তাহলে তাড়াতাড়ি আইস। বলছিস বন্ধু, আজকে রোজা রেখেছি না, অনেক কষ্ট হয়েছে রোজাটা রাখতে। খারাপ লাগছে ভাইয়া, বুঝছো? কি রে বন্ধু, তুই আজকে ইফতারি আনিসনি? রোজার একটা দিন এত কষ্ট করে রোজা রেখে তুই আবার এগুলা খেয়ে রোজা ভাঙবি? না রে বন্ধু, এইসব খাওয়ান আমার পছন্দ, বুঝছো? তাছাড়া ওই যে যে বেতনের টাকা আগের মাসের গুলো বাসায় পাঠা দিচ্ছি, আমার হাতে এরকম টাকা পয়সা নেই, এগুলা খাই চালাইতে হইব কতদিন। ইফতারি কিনতে 20-30 টাকা লাগবো, তা না করে তুই নসলা করো, ইফতারি কিনে আনস নাই, মুড়ি আর পেঁয়াজ খাবি, এগুলাতে রোজা ভাঙ্গা যায়? বেটা সারা বছর বেটা তুই ফকিন্নি গিরি কইরা আইছস, এই রমজান মাসে অন্তত বাদ দে বেটা, বালা কিছু কিনা খা। আচ্ছা তোরা কি করতেছিস? আমরা তো ইফতার খেতে বসেছি নাকি? এবার একটু থাম, আজান দিচ্ছে, রোজা ভাঙ। কিরে তোরা কি বাড়িতে যাইতাছস? হ্যাঁ দোস্ত, বাসায় যাবো তো, তার জন্য তোর সাথে দেখা করতে আসলাম। হ দোস্ত যা, বাসায় যা, দেখ কাউই না যাই, সাবধানে যাইস, আর বাসায় সবাইরে সালাম দিস। কি রে আজকে তো চাঁদ রাত, তুই এখনো ডিউটি করতেছস, তুই বাসায় যাবি না? আরে গরিবের আবার ঈদ, বাসায় যে জামু, এখনো বেতন বোনাস কোনো কিছুই দেয় নাই। ঈদের পরে নাকি দিব, ঈদের পরে দিলে বাসায় যায় এক নজর দেখা করে আমু খাবার লাগে। তোরে বেতন বোনাস দেয় নাই মানলাম, তোর কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ ঠিকই তো, তোর যদি টাকা থাকে 2-1 দিনের ছুটি লয়া যায় ফ্যামিলির লগে ঈদ পালন কর। আরে বেটা টাকা থাকলে তো আমি যাইতামই, আমার কি ইচ্ছা নাই আমার মাল লগে দেখা করার? তাহলে এখন কি করবি? এখানেই থাকবি নাকি বাসায় যাই ঈদ পালন করবি? ইচ্ছা তো আছে বাড়িতে যাওয়ার, কিন্তু সম্ভব না। তোর যেহেতু বাসায় যাওয়ার ইচ্ছা আছে, আমি তোকে একটা হেল্প করতে পারি, একটু ওয়েট কর। নে বন্ধু ধর, এখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তুই গাড়ি ভাড়া দিস, আর হলো বাসায় গিয়ে তারপর আমাকে একটা কল দিস, কল দিলে আমি তোকে কিছু টাকা পাঠিয়ে দিব, তুই ওই টাকা দিয়ে বাজার করে তুই সুন্দর মতো ফ্যামিলির সাথে সময় কাটাইস, ঈদের দিনটা তুই একটু সুন্দর মতো কাটাইস। স্বপ্ন টানে দিলাম পাড়ি, মামা তুই যে আমার এতগুলা টাকা দিলি, তোর টাকা শর্ট পড়বো না? আরে পাগল, তুই রাখ এগুলো, আমার কাছে টাকা আছে, আমার শর্ট পড়বে না, এগুলো আমি তোকে দিচ্ছি, সমস্যা নাই, তুই পরবর্তীতে আমাকে দিয়ে দিস। বন্ধু তোর এই সাহায্যের প্রতিদান আমি আর জীবনও দিতে পারব না বন্ধু। আচ্ছা বন্ধু, তোর আর 2 মিনিট দাঁড়া, আমি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আসি। আচ্ছা যা।
ঈদ শুধু নিজের খুশির নাম না, ঈদ হলো সবার সাথে খুশি ভাগ করে নেওয়ার নাম। আমাদের কাছে যা আছে হয়তো সেটাই কারো মুখের হাসি ফোটানোর কারণ হতে পারে। একটু ভালোবাসা, একটু সাহায্য আর একটু পাশে থাকা, এই ছোট ছোট জিনিসগুলোই কারো ঈদকে করে তুলতে পারে অনেক বড়। আসুন এই ঈদে টাকা পয়সা নয়, খুশি ভাগ করে নেই মানুষের সাথে, মানুষের জন্য। কারণ ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে ভাগাভাগির মধ্যে। সবাইকে ঈদের শুভেচ্ছা।